হ্যালো এভরিওয়ান, হ্যারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের যে ম্যাথামেটিক্স পোর্শনের যে রায়মার্টিন কোশ্চেন পেপার ছিল তার মডেল কোশ্চেন পেপার 14 অলরেডি কমপ্লিট হয়েছিল। আজকে আমরা 15 থেকে 15 মডেল কোশ্চেন পেপার 15 এক থেকে যতটা হয় কমপ্লিট করার চেষ্টা করব। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশনে প্লে লিস্ট লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে স্টার্ট করি। দেখো 1 নম্বর অঙ্কটা কি বলছে, স্বাভাবিক সংখ্যাসমূহের সেট n এর উপর আর একটি সম্বন্ধ, তাহলে নিচের কোনটি সসম সম্বন্ধ হবে। প্রথমে বলেছে অপশন এ কি বলছে, এক্স গ্রেটার দ্যান ওয়াই হলে এটা কি সসম হবে। কোনো একটা নাম্বার ধরো টু কি গ্রেটার দ্যান 2, এটা কখনোই নয়, তাহলে এটা সসম হবে না, তাহলে এটা অপশন এ বাদ। অপশন বি কি বলছে, অপশন বি বলছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10, তাহলে এক্স আর ওয়াই বিলংস টু ন্যাচারাল নাম্বার, এক্স কমা ওয়াই বিলংস টু এন। তাহলে এখানে যদি এক্স কমা এক্স বিলংস টু যদি আমরা আর নিই, তাহলে এটা স্যাটিসফাই করবে। এক্স প্লাস এক্স ইকুয়াল টু 10, তাহলে এখান থেকে 2x ইকুয়াল টু 10 আর এক্সের ভ্যালু 5, তাহলে এক্সের ভ্যালু 5 হলে এটা স্যাটিসফাই করবে, কিন্তু ফর ওয়াল এক্সের জন্য বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য কি স্যাটিসফাই করবে না, শুধুমাত্র এক্স 5 হলে করবে, তাই জন্য অপশান বি হবে না। সসম হতে গেলে ফর ওয়াল হতে হবে, মানে সমস্ত ভ্যালুর জন্য হতে হবে, একটা পার্টিকুলার ভ্যালুর জন্য হলে হবে না। এবার এক্স ওয়াই একটি বর্গ সংখ্যা, এক্স ওয়াই একটি কি বলেছে বর্গ সংখ্যা, অপশান সিতে। তাহলে আমরা জানি এ যদি আর এ থাকে তাহলে এ স্কোয়ার, এটা অলওয়েজ একটা বর্গ সংখ্যা, আমরা জানি এ স্কোয়ার একটা বর্গ সংখ্যা হয়, তাহলে এটা সমস্ত ফরওয়াল ন্যাচারাল নাম্বারের জন্য হবে, তাই জন্য অপশান সিটা সসম হয়ে যাবে আমাদের। অপশান ডি অনুরূপভাবে এক্স প্লাস 4y আছে, এক্স প্লাস 4y ইকুয়াল টু 10 হলে এক্স প্লাস 4x ইকুয়াল টু 10, দ্যাট মিনস এক্সের ভ্যালু হয়ে যাবে 2, এক্সের ভ্যালু 2 এ এটা স্যাটিসফাই করবে, বাট এক্সের ভ্যালু 2 ছাড়া যদি অন্য ভ্যালু নিই তাহলে এটা সসম হবে না, ওই জন্য অপশান ডিও হবে না। ইকুয়েশন থাকলে এটা সসম হবে না, এরকম যখন ইকুয়েশন থাকবে। এবার আমরা দুইয়েরটা দেখব। 2 নম্বর বলছে বক্তব্য এ কি বলেছে, এন অফ এ ইকুয়াল টু এন অফ বি ইকুয়াল টু, যদি বি হয় তাহলে এ সেট থেকে বি সেটের সম্বন্ধের সময় সংখ্যা, এ থেকে বিতে সম্বন্ধের সঙ্গে কী হয়ে যায়, 2 টু দি পাওয়ার এন অফ এ ইন্টু বি, 2 টু দি পাওয়ার এন অফ এ ইন্টু এন অফ বি, নাম্বার অফ এলিমেন্ট অফ এ ইন্টু নাম্বার অফ এলিমেন্ট অফ বি, তাহলে 2 টু দি পাওয়ার এটা কত হয়ে যাবে, এ বি, তাহলে 2 টু দি পাওয়ার এ বি বলেছে, তার মানে এটা সত্য, এটা নাম্বার 2। তারপরে রিজন আরটা কি বলছে আমাদের, আরটা বলেছে আর সাবসেট অফ এ ক্রস বি। হ্যাঁ, আমরা জানি আর সাবসেট অফ এ ক্রস বি, আরটা কি এখানে বলে দেয়নি, বাট এটা আরটা কি একটা রিলেশন, এখানে কিন্তু কোশ্চেনে বলে দেওয়া উচিত ছিল, আরটা হচ্ছে একটা রিলেশন, এস এর সম্বন্ধের সঙ্গে সংখ্যা, সেখানে বলে দেয়নি, বাট আর একটা রিলেশন। আমরা জানি এ ক্রস বি, এ সেটে এ সংখ্যক এলিমেন্ট আছে, বি সেটে বি সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে যে কোনো সাবসেটই ওর রিলেশন হবে, তার মানে উভয় সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা, এই জন্য 2 এর ক্ষেত্রে অপশান এ হয়ে যাবে। এবার আমরা 3-এরটা দেখব। 3-এরটা একটা চিত্র দিয়েছে, সেখানে বলেছে প্রদত্ত 4টি বিকল্পের সঠিক বিতরণ এ থেকে আর সম্বন্ধটি কী হবে। তাহলে এটা চিত্রটা কেমন আছে আমাদের 3 নম্বরে চিত্রটা আছে, এটা এ থেকে বি, এখানে আছে এ বি সি, এটাও আছে এ বি সি, তাহলে এ গেছে কোথায়, বিতে, বি গেছে এতে, এ গেছে বিতে, বি গেছে এতে, আর সি গেছে সিতে, তাহলে এটা কি সসম হচ্ছে, এ কি এতে গেছে, এতে যায় না, তার মানে এটা সসম হচ্ছে না, এটা কি প্রতিসম হচ্ছে, দেখো এ গেছে বিতে আবার বিও গেছে এতে, তার মানে এটা প্রতিসম হয়ে যাচ্ছে, আবার সিতে গেছে, তার মানে এটা প্রতিসম হয়ে যাচ্ছে, কিন্তু সসম হচ্ছে না, কারণ এতে যাচ্ছে না, সসম হতে গেলে এতে যেতে হতো, মানে এর ইমেজ এ হতে হতো, কিন্তু এতে যাচ্ছে না বা বিতে যাচ্ছে না, ওই জন্য এটা সসম হচ্ছে না, তাহলে মানে এটা প্রতিসম পাচ্ছি, এটা একটা প্রতিসম পাচ্ছি। আর কি এটা সংক্রমণ হবে, সংক্রমণ হতে গেলে দেখো এ বিতে গেছে, এ বিতে গেছে, বি এতে গেছে, আর এ কি এই রিলেশনে আছে, এটা নাই, ওই জন্য এটা সংক্রমণ হবে না, তাহলে এটা সংক্রমণও নয়, তাহলে এটা সসম হচ্ছে না, সংক্রমণ হচ্ছে না, একবারে প্রতিসম হচ্ছে, তাহলে এরকম রিলেশন করতে 3-এর ক্ষেত্রে অপশান বি। এটা একটা ম্যাপিং, অ্যাকচুয়ালি ম্যাপিং এক প্রকার রিলেশন হয়, স্পেশাল টাইপ অফ রিলেশন হচ্ছে ম্যাপিং, তাহলে ম্যাপিং ও রিলেশন এটা আমরা বেসিক ক্লাসে পড়িয়েছিলাম। এবার আমরা চারেরটা তোমাদের সিলেবাসে নাই, চারেরটা তোমাদের করার দরকার নেই, চারেরটা তোমাদের কি বলেছে, সমতুল্যতা, উপাদানটি সমতুল্যতা বা ইকুইভ্যালেন্স ক্লাস, এটা ইকুইভ্যালেন্স রিলেশন তোমাদের আছে, ইকুইভ্যালেন্স ক্লাস বা সমতুল্যতা শ্রেণী, এটা তোমাদের সিলেবাসে নাই, তাই আমরা এটা করাবো না। এবার আমরা এটা যদিও তোমাদের আসে তাহলে তুমি 4 নাম্বার শুধুমাত্র খাতায় 4 নাম্বার লিখে ছেড়ে দেবে, তুমি মার্কস পেয়ে যাবে যদি এটা চলে আসে, কারণ এটা তোমাদের সিলেবাস নাই। এবার 5 নাম্বারটা দেখব,
5 নম্বরটা বলছে সাইন ইনভার্স অফ -√3, সাইন ইনভার্স অফ -√3/2 প্লাস কোয়াস ইনভার্স অফ -√3/2। তাহলে এর মান কত হবে? এটা দেখো সাইন ইনভার্স অফ এক্স প্লাস কস ইনভার্স অফ এক্স, এর মান কত হয়ে যায়? π/2। এটা একটা প্রসেস, আমরা জানি সাইন ইনভার্স অফ এক্স প্লাস কস ইনভার্স অফ এক্স সমান π/2। তাহলে এই ক্ষেত্রে এটা π/2 পেয়ে যাবো সেই ফর্মুলা অনুযায়ী। তাহলে এটা কত হচ্ছে? 5-এর অপশন সি হয়ে যাবে। আরেকটা কি, আরেকটা এইভাবে এটা π/2 আসে, আরেকটা যদি না লিখি তাহলে সাইন ইনভার্স অফ -√3/2, তাহলে সাইনের ক্ষেত্রে এটা মাইনাসটা বাইরে চলে আসে, তাহলে এটা হয়ে যাবে সাইন ইনভার্স অফ √3/2। আর কসের ক্ষেত্রে মাইনাসটা বাইরে আসে কিন্তু পাই মাইনাস হয়ে যায়, কস ইনভার্স অফ √3/2। তাহলে সাইন কত ডিগ্রি মান √3/2? সাইন 60 ডিগ্রি, সাইন 30 সাইন 60, তাহলে এটা সাইন 60 ডিগ্রি মানে কত হয়ে যাবে? π/3 প্লাস পাই মাইনাস এটা কস কত ডিগ্রি? কস 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে হচ্ছে কস কত ডিগ্রি মান √3/2? কস 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে হচ্ছে π/6। তাহলে এটা যদি লসাগু করি তাহলে কত পাবো? -2π প্লাস 6π মাইনাস পাই, তাহলে 6π 3π, তাহলে 3π/6। তাহলে এখান থেকেও দেখো π/2 পাচ্ছি। তাহলে এই প্রসেসে গেলেও π/2 পাবো, আর আগেরটা সাইন ইনভার্স অফ এক্স প্লাস কস ইনভার্স অফ এক্স, এক্স মানে এক্সের ভ্যালু এই দুটো সেম আছে তাই জন্য এটা π/2, সেই রেজাল্টটা থেকেও এটা করা যাবে। এবার আমরা 6 নম্বরটা দেখি, চলো 6 নম্বরটা দেখো কি বলছে, সাইন অফ কস ইনভার্স অফ এক্স মাইনাস কস অফ সাইন ইনভার্স অফ এক্স, এই ভ্যালুটা কত হবে? তাহলে এটাকে আমরা কি করব, সাইনটাকে আমরা কসটাকে আমরা সাইনে নিয়ে গেলে এটা কি হয়ে যাবে? সাইন ইনভার্স অফ √1 - x² মাইনাস কস অফ সাইনটাকে কসে নিয়ে গেলে এটা হয়ে যাবে কস ইনভার্স অফ √1 - x²। তাহলে এই সাইন ইনভার্স মনে মনে কাটলে এটা কত হয়ে যাবে? 1 - x² মাইনাস √1 - x²। তাহলে এটা কেটে গেল, তাহলে এটা 0 চলে এলো। তাহলে 6 এর ক্ষেত্রে কত আসছে? অপশন ডি। এবার 7এরটা দেখবো, 7এরটাও খুব ভালো অঙ্ক। সেটা কি বলেছে? সেক ইনভার্স অফ এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স অফ ওয়াই। তাহলে আমাকে দেখাতে হবে কস ইনভার্স অফ 1/x প্লাস কস ইনভার্স অফ 1/y, এই ভ্যালুটা কত হবে? তাহলে এটা কী করে করব? এটা সেক ইনভার্স অফ এক্সকে আমরা কস ইনভার্স অফ 1/x লিখতে পারবো, কোসেক ইনভার্স অফ ওয়াইকে আমরা সাইন ইনভার্স অফ 1/y লিখতে পারবো। তাহলে এটা লিখতে পারলাম। এবার আমরা এখান থেকে কী করব? কস ইনভার্স অফ এক্স, তাহলে সাইন ইনভার্স কস ইনভার্স অফ এক্স আর কস ইনভার্স অফ ওয়াই বের করতে হবে না? তাহলে এখান থেকে আমরা কী করে নেব? কস ইনভার্স অফ 1/x, সাইন ইনভার্স 1/yকে আমরা লিখতে পারবো π/2 মাইনাস কস ইনভার্স অফ 1/y। কেন? কারণ কি আমরা জানি সাইন ইনভার্স অফ এক্স প্লাস কস ইনভার্স অফ এক্স এটা সমান কত জানি? π/2। তাহলে এখান থেকে সাইন ইনভার্স অফ এক্স সমান π/2, আর এটা ওদিকে গেলে মাইনাস কস ইনভার্স অফ এক্স হয়ে যায়। তাহলে অনুরূপভাবে এখানে এক্সের জায়গায় কত আছে? 1/y আছে। তাহলে অনুরূপভাবে এটা π/2 আর মাইনাস কস ইনভার্স অফ 1/y হয়ে যাবে। তাহলে এটা এদিকে নিয়ে আসবো, তাহলে কত হয়ে যাবে? কস ইনভার্স অফ 1/y মাইনাসটাকে এদিকে নিয়ে আসলে প্লাস কস ইনভার্স অফ 1/y ইকুয়াল টু π/2। তাহলে এই ভ্যালুটাই আমাকে বের করতে দিয়েছিল, কস ইনভার্স অফ এক্স 1/x প্লাস কস ইনভার্স 1/y। তাহলে এটা কত পাচ্ছি আমরা? π/2। তাহলে 7এর ক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো অঙ্ক, 7এর ক্ষেত্রে হয়ে যাবে অপশন ডি, π/2। এবার আমরা 8এরটা দেখবো। 8এরটা অঙ্কটা আমরা বোধহয় আগের মডুলে কোথাও করিয়েছি বা স্তম্ভ মিলামিলিতে বোধহয় করিয়েছি। তো 8এরটা কি বলছে? একটা বর্গ ম্যাট্রিক্স, তাহলে এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ এ ম্যাট্রিক্সটি কেমন হবে? তাহলে এটা সমান আমরা বি ধরে নিই, দিয়ে আমরা বি ট্রান্সপোজ করবো। তাহলে বি ট্রান্সপোজ করলে এই পুরোটার ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নেব, এ ট্রান্সপোজ এ তার ট্রান্সপোজ। তাহলে ট্রান্সপোজের প্রপার্টি অনুযায়ী কী হয়ে যাবে? এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ এ তার ট্রান্সপোজ হয়ে যাবে। এবার ট্রান্সপোজ হলে সেটা উল্টো দিক থেকে ভাঙে, তাহলে শেষ দিক থেকে ভাঙবে। তাহলে এ ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ পাবো। এটা শেষ দিক থেকে ভাঙলে এটা হয়ে যাবে এ ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ আর ট্রান্সপোজ। এবার ট্রান্সপোজের আবার ট্রান্সপোজ নিলে সেটা আগের সেম ম্যাট্রিক্সে ফিরে আসে, মানে সেই ম্যাট্রিক্সটা ফিরে আসে। তাহলে এটা হয়ে যাবে এ ইন্টু এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ ইন্টু এ। তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ ইন্টু এ, এটা হয়ে যায় বি। তাহলে এখান থেকে আমরা কী পেলাম? বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি পাচ্ছি। তাহলে বি ম্যাট্রিক্সটা কী ধরেছিলাম? এটা ট্রান্সপোজ সমান এই ম্যাট্রিক্সটাই পাচ্ছি। তাহলে এই ম্যাট্রিক্সটা কী হয়ে যাবে? প্রতিসম হয়ে যাবে। তাহলে ওই জন্য 8এর ক্ষেত্রে অপশান সি হয়ে যাবে। এবার আমরা 9টা দেখব। 9টাও ভালো অঙ্ক। 9টা কী বলছে আমাদের? এ একটা বর্গ ম্যাট্রিক্স এবং এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু এ, এটা হলে আই প্লাস এ তার কিউব মাইনাস 7a, এই ভ্যালুটা কত হবে? তাহলে এটাও ভালো অঙ্ক। এটা কীভাবে করব? এটা এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা পেয়ে। তাহলে এটা কি এ হয় এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই ফর্মুলাটা অলরেডি তোমরা জানো। তাহলে এখান থেকে এ মানে কত? আই, তাহলে আই কিউব প্লাস 3i স্কোয়ার ইন্টু এ প্লাস 3i ইন্টু এ স্কোয়ার, এখানে এ মানে আই, বি মানে এ ক্যাপিটাল এ, প্লাস এ কিউব ইকুয়াল টু না -7a।
তাহলে এখান থেকে আই কিউব, আয়ের সঙ্গে আইকে যতবারই মাল্টিপ্ল করি না কেন সেটা আই থাকবে। তাহলে আয়ের পাওয়ার যাই হোক, আই মানে এখানে 1 ধরতে পারো, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স 1-এর পাওয়ার যাই হয় সেটা 1ই হয়, প্লাস 3 এটা হয়ে যাবে 3a প্লাস আইডেন্টিটির সঙ্গে a স্কোয়ার মাল্টিপ্লাই করলে এটা 3a স্কোয়ার, আর a কিউবকে আমরা লিখতে পারবো a স্কোয়ার ইন্টু a মাইনাস 7a। এবার a স্কোয়ার সমান a, এটা এই রেজাল্টটা ইউজ করবো। তাহলে a প্লাস 3a, a স্কোয়ারের জায়গায় আমরা কী বসাবো a, প্লাস a স্কোয়ারের জায়গায় a বসালে এটা a ইন্টু a, দ্যাট মিনস এটা a স্কোয়ার হয়ে যাবে। তাহলে a স্কোয়ার মাইনাস 7a। এবার আমরা কী করবো, i প্লাস 3a প্লাস 3a, এখান থেকে a স্কোয়ার সমান কী বসাবো a, তাহলে মাইনাস 7a। তাহলে এটা কত পেলাম, 3 3 6 আর 7, তাহলে i প্লাস 7a মাইনাস 7a, তাহলে এটা কাটলো, এটা আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাচ্ছি। তাহলে এটা সমান আই পাচ্ছি কত রয়েছে, অপশান বিতে। তাহলে 9-এর ক্ষেত্রে আমরা অপশান বি পেয়ে গেলাম। এবার স্তম্ভ মিলামিলি রয়েছে 10-এরটা দেখি চলো। দেখো 10-এর ক্ষেত্রে অপশান 1টা কী বলছে, এ বি ইকুয়াল টু এ, বি ইকুয়াল টু বি হলে এ স্কোয়ার কত হবে, এ বি ইকুয়াল টু এ আর বি এ ইকুয়াল টু বি, তাহলে এ স্কোয়ার বার করবো। তাহলে এখান থেকে দেখো এ বি ইকুয়াল টু এ, তাহলে বোথ সাইডে যদি এ স্কোয়ার বার করবো না, তাহলে এ দিয়ে বাম পক্ষে, এ দিয়ে ডান পক্ষে মাল্টিপ্ল করছি, তাহলে ডান পক্ষে করলে এই ডান দিকে করছি বলে এখানে ডান দিকে করবো, যদি এখানে বাম দিকে করতাম তাহলে এখানে বাম দিকে করতাম। তাহলে এখান থেকে এ বি সমান কি এ লিখতে পারবো, তাহলে এ ইন্টু এ ইকুয়াল টু এ, এ মানে এ স্কোয়ার, এ স্কোয়ার আছে না, কোথাও মিস্টেক আছে, দাঁড়াও, এটা না করে আমরা এটাকে কী করব, বি দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে এটা কত হয়ে যাবে, বি এ বি ইকুয়াল টু বি এ। এবার এই বি এ সমান আমরা জানি বি, তাহলে এখান থেকে এটা পাবো বি ইন্টু বি ইকুয়াল টু, এটা পাচ্ছি বি এ সমান বি, তাহলে এখান থেকে বি সমান বি স্কোয়ার পাচ্ছি, কিন্তু আমাকে কী বের করতে বলেছে, এ স্কোয়ার সমান কত, তাহলে এখানে বি স্কোয়ার সমান পাচ্ছি। আর এ স্কোয়ার যদি বের করি তাহলে এটা কত হবে, এটা আমরা যদি নিই বি এ ইকুয়াল টু বি, যদি নিই বি এ ইকুয়াল টু বি, তাহলে উভয় পক্ষে এ দিয়ে মাল্টিপ্ল করি, তাহলে কত পাবো, এ ইকুয়াল টু এ বি, তাহলে এ বি সমান কত এ, তাহলে এখান থেকে পাচ্ছি এ ইন্টু এ ইকুয়াল টু এ বি সমান আবার এ, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এ স্কোয়ার ইকুয়াল টু এ। তাহলে এবার এখানে এই রেজাল্টটা নিলে এটা এ স্কোয়ার পাচ্ছি, এই রেজাল্টটা নিলে বি স্কোয়ার পাচ্ছি, তাহলে এ স্কোয়ার সমান কী পাচ্ছি, এ পাচ্ছি। তাহলে এ কোথায় রয়েছে, অপশান সিতে, তাহলে 1-এর ক্ষেত্রে আমরা অপশান সি পেয়ে যাচ্ছি। আর 2-এরটা কী বলেছিল, বি স্কোয়ার বার করতে বলেছিল, যাই হোক আমরা বি স্কোয়ার তো বার করে নিচ্ছি, বি স্কোয়ার সমান বি পাচ্ছি, বি রয়েছে কোথাও অপশান ডিতে, তাহলে 2-এর ক্ষেত্রে অপশান ডি পাচ্ছি। 3-এর বলছে এ একটা 2x2 ক্রমের ম্যাট্রিক্স হলে এ কিউব ইকুয়াল টু আইডেন্টিটি হলে এ ইনভার্স কত হবে। 3 নম্বর বলছে এ কিউব ইকুয়াল টু যদি আইডেন্টিটি হয় তাহলে এ ইনভার্স বার করবো। তাহলে এ ইনভার্স বার করার জন্য আমরা কী করবো, বোথ সাইডকে ইনভার্স দিয়ে মাল্টিপ্ল করবো, তাহলে এ ইনভার্স ইন্টু এ কিউব ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু আইডেন্টিটি, তাহলে এ ইনভার্স দিয়ে মাল্টিপ্ল করলে এটা কত হবে, 3 সূচকের নিয়ম অনুসারে 3 থেকে একবার দিলে 2, তাহলে এটা এ স্কোয়ার ইকুয়াল টু এ ইনভার্স, তাহলে এ ইনভার্স ইকুয়াল টু এ স্কোয়ার পাচ্ছি, এ স্কোয়ার কোথায় অপশান বিতে, তাহলে 3-এর ক্ষেত্রে অপশান বি পাচ্ছি। 4-এর ক্ষেত্রে বলেছে এ স্কোয়ার যদি এ হয়, এ স্কোয়ার ইকুয়াল টু এ হয়, তাহলে আই প্লাস এ কিউব মাইনাস 8a, এটা সমান কত পাবো, এটা সমান দেখো এইটা আই প্লাস এ কিউব, এটা অলরেডি 9 নম্বর অঙ্কতে করলাম, আর এটা সমান 7a ছিল, 7a ছিল, তাহলে এটা 7a ছিল, তখন আমরা কী পেয়েছিলাম, আইডেন্টিটি পেয়েছিলাম, কিন্তু এখানে কত আছে, 8a আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো না, আই প্লাস এ তার কিউব মাইনাস 7a আর মাইনাস এ, তাহলে 8a-কে আমরা মাইনাস 7a মাইনাস এ, তাহলে এইটুকুটা আমরা 9 নম্বর অঙ্কতে করেছি, 9 নম্বর অঙ্কতে এইটুকুটা কী পেয়েছিলাম, আইডেন্টিটি পেয়েছিলাম, আর এখানে এ একটা থাকলো, তাহলে আইডেন্টিটি মাইনাস এ পাবো, তাহলে ওই জন্য এখানে 4 নম্বরে দেখো 9 নম্বরটা ইউজ করে এটা পেয়ে গেলাম, তাহলে 4-এরটা আমরা পাবো অপশান এ। তাহলে 1-এর সি, 2-এর ডি, 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, এরকম অপশান কোথায় রয়েছে, 4-এর এ, অপশান বিতে, তাহলে 10-এর ক্ষেত্রে আমরা অপশান বি পেয়ে গেলাম। এবার আমরা 11টা করি চলো। দেখো 11-র ক্ষেত্রে একটা রেজাল্ট মনে রাখবে যে এ আর বি যদি বর্গ ম্যাট্রিক্স হয়, বর্গ ম্যাট্রিক্স যে কোনো অর্ডারের বর্গ ম্যাট্রিক্স হয়, আর যদি এ বি ইকুয়াল টু বি এ হয়, তাহলে এ টু দি পাওয়ার এন ইন্টু বি, এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু বি ইকুয়াল টু বি এ টু দি পাওয়ার এন, এটা সবসময় স্যাটিসফাই করবে, এটা কি ন্যাচারাল নাম্বার, তাহলে এটা অলওয়েজ স্যাটিসফাই করবে, এটা রেজাল্ট একটা, এটা রেজাল্টটা কোথায় দেওয়া আছে দেখো, কারণ 8টে, ওই জন্য এটা কারণ 8টা একটা রেজাল্ট, ওই জন্য এটা ট্রু হবে, তাহলে এটা সত্য। এবার বক্তব্য এ বলেছে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, সেটা কেমন, -3 2 -5 4, আর একটা বি ম্যাট্রিক্স দিয়েছে, দিয়ে বলেছে 4 -2 5 -3, তাহলে আমাকে দেখাতে হবে এ টু দি পাওয়ার 2025 বি ইকুয়াল টু বি টু দি পাওয়ার 2025 এ, তাহলে এটা কী করে দেখাবো আমরা, এটা দেখো এ আর বি বর্গ ম্যাট্রিক্স, তাহলে আমি যদি এটা প্রুভ করতে পারি এ বি ইকুয়াল টু বি এ, তাহলে এটা এই রেজাল্টটা সত্য বলে দিতে পারবো। তাহলে এখানে প্রুভ করতে হবে কি এ বি ইকুয়াল টু বি এ হচ্ছে কিনা, তাহলে এ বি মানে -3 2 -5 4 ইন্টু 4 -2 5 -3, তাহলে এটা করলে গেলে কত হবে, -3 4 12 5 2 10 মানে -2, এটা করলে কত হবে, মাইনাস +3 2 6 -6 মানে 0, -20 +20 মানে 0,
মাইনাস প্লাস 10 মাইনাস 12 তাহলে -2 এটা পাচ্ছি আমরা AB। এবার যদি BA করি তাহলে BA হচ্ছে 4 -2 5 -3 এটা পাচ্ছি -3 2 -4 5 তাহলে এখান থেকে 3 -12 প্লাস 10 মানে -2 4 2 8 -8 মানে 0 -15 প্লাস 15 0 5 10 -12 তাহলে -2 তাহলে এখান থেকে আমরা AB = BA পাচ্ছি। তার মানে এই রেজাল্টটা সত্য, তার মানে এটাও অ্যাসারশনটাও সত্য। তাহলে বিবৃতি বক্তব্য এ এবং কারণ আর দুটোই সত্য এবং এই রেজাল্টের মাধ্যমে এটা পাচ্ছি, ওই জন্য আর এর সঠিক ব্যাখ্যা। তাই জন্য এই ক্ষেত্রে অপশন এ হয়ে যাবে, 11 ক্ষেত্রে অপশন এ হয়ে যাবে। আর এই রেজাল্টটা তোমরা মনে রাখবে, এ আর বি যদি দুটো বর্গ ম্যাট্রিক্স হয় যে কোনো অর্ডারের, তাহলে AB যদি B হয় তাহলে A⁴n × B = B⁴n × A হবে। nটা ন্যাচারাল নাম্বার। এবার আমরা 12 নম্বরটা দেখব। চলো দেখো 12 নম্বর অঙ্কটা তোমরা এটা অলরেডি আমরা করেছি আগের মডুলে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এখানে হিন্স দিয়ে বলছি A একটা বর্গ ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট অফ A এটা সমান 6 বলেছে এবং অ্যাডজয়েন্ট অফ A এটা বলে দিয়েছে আমাদের কত 1 -2 4 4 1 1 -1 k 0। তাহলে এখান থেকে k এর ভ্যালু কী করে বার করবে? দেখো ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ A এটা সমান কী হয়ে যায়? ডিটারমিনেন্ট অফ A⁴n - 1। তাহলে এখানে A ম্যাট্রিক্সটা কত ক্রমের ম্যাট্রিক্স? A ম্যাট্রিক্সটা কোথায় বলেছি? A একটি বড় ম্যাট্রিক্স। এটা 3×3 কেন? কারণ কি কোনো একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট যদি 3×3 হয় তাহলে ম্যাট্রিক্সটাও 3×3 হবে। তাহলে n এর ভ্যালু 3, তাহলে ডিটারমিনেন্ট A⁴ - 1, তাহলে ডিটারমিনেন্ট অফ A⁴ - 5 2, তাহলে ডিটারমিনেন্ট অফ A কত 6, তাহলে 6² তাহলে 36 পাবো। এবার এর অ্যাডজয়েন্ট অফ A ডিটারমিনেন্ট বের করবে, তাহলে ডিটারমিনেন্ট বের করে এটা 36 এর সঙ্গে সমান করলে k এর ভ্যালু পেয়ে যাবে। সেটা তোমরা করে নেবে, k এর ভ্যালু সাধারণত 2 আসবে। এবার আমরা 13 নম্বরটা দেখে নেব। 13 নম্বরটা কি বলছে? 13 নম্বরটা বলছে AB = BA এটা হলে A + B তার হোল স্কোয়ার A² + B² এটা কি হবে? তাহলে এখানে আমরা লেফট হ্যান্ড সাইডে লিখব A + B তার হোল স্কোয়ার। এটা ফর্মুলা কি? A + B সমান হোল স্কোয়ার, এটা সমান কি জানি? A + B × A + B। এখানে ফর্মুলা ফেললে হবে না, কারণ এটা ম্যাট্রিক্স, এটা কিন্তু রিয়েল নাম্বার না। তাহলে A গুণ করলে কত হবে? A × A করব, আর এটা AB, তাহলে A × B অর্ডারটা সেম রাখবে, BA তাহলে B × A প্লাস এটা হয়ে যাবে BB, তাহলে BB। এটা AB + BA কিন্তু 2AB নয়, কারণ ম্যাট্রিক্সের অর্ডার মেনটেন খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে A কত হয়ে যাবে? A² প্লাস এটা AB + BA, তাহলে AB সময় -BA লিখে নেব, তাহলে -BA আর এটা প্লাস BA আর BB B², তাহলে এটা কেটে যাবে, তাহলে এখান থেকে A² + B² পাবো, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড পেয়ে যাচ্ছি, ওই জন্য এটা সত্য হবে। তাহলে এটা বিবৃতি 1, এটা ট্রু। এবার বিবৃতি 2টা কি বলছে আমাকে? বিবৃতি 2 বলছে A একটা ম্যাট্রিক্স, সেটা কেমন? 2 0 0 0 2 0 0 0 2, তাহলে A⁵ = 16A এটা দেখাতে হবে আমাকে। তাহলে A⁵ বের করবে, মানে এই ম্যাট্রিক্সটাকে 5 বার গুণ করবে, দিয়ে 16 সঙ্গে এই ম্যাট্রিক্সটাকে 5 বার গুণ করলে দেখবে এটা কত আসবে? 32 0 0 0 32 0 0 0 32 এরকম আসবে। কেন? কারণ কি একে 5 বার গুণ করা মানে এটা 2⁵, আর 2⁵ মানে আমরা জানি এটা 32 হয়, তাহলে এটা আমাদের এটাও সত্য হবে। এখান থেকে বোঝা যাচ্ছে এটা 2 × 2 মাল্টিপ্লাই হবে, তাহলে 2 এর সঙ্গে A² কত হয়ে যাবে? এটা 4 4 হয়ে যাবে, A³ কত হবে? 8 8 হবে, A⁴ কত হবে? 16 16 16, A⁵ 32 32 32, তাহলে এই ম্যাট্রিক্সটাই আসবে, ওই জন্য এটাও সত্য হবে। তাহলে উভয় সত্য কোথায় রয়েছে? আমাদের অপশান সিতে। তাহলে 13 ক্ষেত্রে অপশান সি পাচ্ছি। এবার আমরা 14 থেকে 16 একটা অঙ্ক আছে, সেটা দেখে নিই। চলো দেখো 14 নম্বর অঙ্কটা, এস একটা ইকুয়েশন দিয়েছে, সেটা কেমন? A + BX + CY, আর একটা ছক দিয়েছে যেখানে XY আর মোট বিক্রি মানটা দেওয়া আছে। তাহলে প্রথমে এই ছক থেকে প্রথমে XY আর মোট বিক্রি ধরো 12, এটা কত দিয়েছে? 13, এটা 15, X কত? 2 3 6 2 5 3 5 3, তাহলে ইকুয়েশনটা কত হয়ে যাবে? প্রথম x এর ভ্যালু S মানে টোটালটা কত? টোটাল হচ্ছে 12, তাহলে A প্রথমে পাবো A + X, X এর ভ্যালু 2, তাহলে 2B + 3C = কত পাবো? পাবো 12। অনুরূপভাবে X এর ভ্যালু কত? A + X এর ভ্যালু কত? 6, তাহলে 6B + 2C কত পাবো? 13, মানে S এটা হচ্ছে S। এবার হচ্ছে X এর ভ্যালু কত? 5, তাহলে এখান থেকে পাবো A + 5B + 3C কত পাবো? S মানে 15, তাহলে এটা আমাদের ইকুয়েশন। এইরকম ইকুয়েশন কোথায় রয়েছে? 14 ক্ষেত্রে অপশান এতে, তাহলে 14 জন্য অপশান এ পেলাম। এবার 15টা কি বলছে আমাকে? ABC সহগগুলি দ্বারা নির্ণায়ক D হলে D এর মান কত হবে? তাহলে ABC সহগের নির্ণায়ক D হলে D এর মান কত হবে? 1 2 6 5
323 এর মানটা ডি বলেছে, তাহলে ডি এর ভ্যালুটা কত হবে আমাকে বের করতে হবে। তাহলে এটা 1 বাদ দিলে এই রো আর এই কলম বাদ দিলে কত হয়ে যাবে, 3 6 18 মাইনাস 5 দুগুণি 10 মাইনাস 1 ইন্টু এই রো আর এই কলম বাদ, তাহলে 3 দুগুণি 6 মাইনাস 3 5 15 প্লাস 1 ইন্টু এই রো আর এই কলম বাদ 2 দুগুণি 4 মাইনাস 3 6 18, তাহলে এখান থেকে 18 10 বাদ দিলে 8 মাইনাস 6 থেকে বাদ দিলে 9 প্লাস 9 আর এটা হয়ে যাবে 18 মাইনাস 18 আর 14 মাইনাস 14, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 9 9 9 18 মানে 17 17 মাইনাস 14, তাহলে এটা পাচ্ছি 3, তাহলে এ ভ্যালুটা আছে 3 3 কোথায় আছে অপশান সি, তাহলে 15 ক্ষেত্রে অপশান সি পাচ্ছি। এবার সমীকরণটি সমাধান করলে এবিসি এর মান কত পাবো, এই যে এই সমীকরণটি যদি সমাধান করি 16 ক্ষেত্রে বলেছে, তাহলে এবিসি এর মান কত পাবো, তাহলে 16 ক্ষেত্রে অপশান স্যাটিসফাই করে নেব। অপশান এতে কি বলেছে, এ এর ভ্যালু 1, আমি বলেছিলাম এই ধরনের অঙ্কর ক্ষেত্রে অপশান স্যাটিসফাই করলে তাড়াতাড়ি হবে, বি এর ভ্যালু 1 আর সি এর ভ্যালু 2, তাহলে এটা স্যাটিসফাই করছে কিনা দেখে নিই। তাহলে এখানে দেখো এর ভ্যালু 1 বসালে 1 আর এখানে 2, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 দুগুণি 6, তাহলে 6 7 8 9, তাহলে এটা স্যাটিসফাই করছে না, তাহলে 12 স্যাটিসফাই করছে না, ওই জন্য অপশান বি টেস্ট করব। তাহলে অপশান বি কি বলেছে আমাদের, এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1, সি এর ভ্যালু 3, তাহলে এটা আমরা চেক করব প্রথমে। তাহলে এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1 মানে 2 আর এটা 3 × 9, তাহলে 9 10 11 12, তাহলে এটা স্যাটিসফাই করছে প্রথম অপশান। দ্বিতীয় অপশান করছে কিনা 1 প্লাস 6 প্লাস এটা 3 দুগুণি 6, তাহলে 6 6 12 আগে 13, এটাও স্যাটিসফাই করছে। এটা 1 প্লাস 5 প্লাস 3 3 × 9, তাহলে 9 10 5 15, তাহলে এটাও স্যাটিসফাই করছে, তিনটেই স্যাটিসফাই করছে, তার মানে এটা অপশান বি আমাদের সঠিক অ্যান্সার হবে। এ বি সি এর ভ্যালু এটা আমরা পাবো। আর আরেকটা কী প্রসেসে সলিউশন করতে পারবে তোমরা, ম্যাট্রিক্স মেথডে সলিউশন করতে পারবে, ম্যাট্রিক্স ইনভার্স মেথড বা ক্রামার রুল যারা জানো ক্রামার রুল থেকেও তোমরা সলিউশন করতে পারবে। আর সেদিকে না গিয়ে যদি তাড়াতাড়ি করতে চাও তাহলে অপশান টেস্ট করে তোমরা ইজিলি পারবে। তাহলে এক্ষেত্রে আমাদের অপশান বি হয়ে যাচ্ছে, 16 ক্ষেত্রে আমরা অপশান বি পেয়ে যাচ্ছি। এবার আমরা 17টা দেখি, চলো 17 দেখো একটা ডিটারমিনেন্ট, এটা অলরেডি আমরা করিয়েছি আগে 1 1 1, এটা কত আছে লগ বি এ লগ এ বি লগ এসি, আর একটা আছে লগ এসি 1 1 1, আর একটা আছে লগ বিসি, আর একটা আছে লগ সিবি। তাহলে এটা ডিটারমিনেন্টটা বের করতে হবে, তাহলে এটা ভেঙবে একটা রেজাল্ট ইউজ করবে লগ এ বি ইন্টু লগ বি এ, এটা সমান হয়ে যায় 1, এই রেজাল্টটা ইউজ করে দেখবে এর ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 আসবে। অথবা তোমরা এটা এ এর ভ্যালু ই, বি এর ভ্যালু ই, সি এর ভ্যালু ই নাও, তাহলে এটা সবগুলো 1 1 আসবে, তার জন্য এই ডিটারমিনেন্ট ভ্যালুটাও 0 আসবে। এই হিন্টসটা নিয়েও করতে পারো, অথবা তোমরা যদি এমনি ইন জেনারেল ভাঙো তাহলে এই রেজাল্টটা ইউজ করে দেখবে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 আসবে। আর এটা অলরেডি আমরা আগের মডেলে করেছি, তাই আমরা এখানে আর করাচ্ছি না। এবার আমরা 18 নম্বর, অলরেডি আমরা 14টা মডেল করে নিয়েছি, মানে অনেক অঙ্ক তোমার যদি আগের ভিডিও না দেখো তাহলে বুঝতে পারবে না, অনেক অঙ্ক তোমার হয়তো প্র্যাকটিস করা হয়ে গেছে। আর আরেকবার বলবো আমি কি নিজে নিজে প্র্যাকটিস করো, আমি করে দিচ্ছি দিয়ে করবে সেরকম করতে যাবে না, যদি আটকে যাও তখন একটু দেখে নেবে, বাকি নিজে নিজে প্র্যাকটিস করো। এবার আমরা মানে আমি ভিউ পাওয়ার জন্য তো বলতে পারবো কি তুমি আমার ভিডিও দেখো, কিন্তু নিজেকে তো করতে হবে, পরীক্ষা হলে তো তোমাকে নিজেকে করতে হবে না। তো আমি এখানে যতটা পারবে কম দেখবে, নিজে নিজে চেষ্টা করবে, যখন আটকে যাবে সেটা দেখবে শুধু। 18 নম্বর কী বলছে, এফ অফ এক্স একটা ম্যাট্রিক্স, সরি একটা ফাংশন 1 - cos ax, এই টাইপের অঙ্ক দেখো, এগুলো দেখো আগে অলরেডি করিয়েছি, তাহলে এগুলো নিজে নিজে পারা উচিত। তাহলে যদি না পারো তাহলে ভাববে তোমার কনসেপ্ট ক্লিয়ার নাই বা তোমার আরও ঘাটতি রয়েছে, তোমাকে আরও পড়তে হবে। এবার বলছি এক্স ইকুয়াল টু 0তে বিন্দুতে সন্তত হলে এর মানগুলি কী কী হবে, তাহলে সন্তত হলে লিমিটিং ভ্যালুটা হয়ে যাবে cos ax বাই এক্স স্কোয়ার, তাহলে এটা 0/0 ফর্ম, 0/0 ফর্ম আসলে এর হসপিটালের কসের ডেরিভেটিভ মাইনাস, আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা এ সাইন এক্স। এই ডেরিভেটিভগুলো যদি এখন শেখায় তাহলে তো হয়ে গেল তোমাদের, আর কী বলবো, লিমিট এক্সটেন্স টু 0, আবার 0/0 ফর্ম, তাহলে এটা কত আসবে, এটা সামনে আসবে, তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার সাইন এক্স, সরি সাইন এক্স থাকলে এটা হয়ে যাবে কস এক্স বাই 2, তাহলে এখান থেকে আমরা লিমিট যদি বসাই তাহলে এখান থেকে আমরা পাবো a²/2, আর a²/2 সমান 1 পাবো, a²/2 সমান 1, তাহলে এখান থেকে a² সমান 2, তাহলে a সমান +-√2 পাচ্ছি। তাহলে এর মানটা বের করতে দিয়েছিল, এর মান +-√2 কোথায় আছে অপশান সিতে। এই ধরনের অঙ্ক কতবার প্রত্যেকটা মডেলে আছে একটা দুটো করে, তো ওখানে কতবার শিখিয়েছি। এবার আমরা 19এরটা দেখি, চলো দেখো 19 নম্বর অঙ্কটা, এই টাইপের অঙ্ক তোমাদের অন্তঃকলনযোগ্য হলে f'2 এর মান কত, তাহলে প্রথমে তোমরা এ আর বি এর ভ্যালু বের করবে, অন্তঃকলনযোগ্য হলে সেটা সন্তত হয়, সেই রেজাল্টটা কাজে লাগে এ বি ভ্যালুটা বের করবে, দিয়ে f'2 এর মানটা বের করে নেবে। এই ধরনের অঙ্ক তোমরা
আমি অলরেডি আগে করেছি, সেখান থেকে দেখে নেবে। আর 20 নাম্বারটাও করে সেটার রেজাল্ট জানো, মড এক্স ফাংশান মড অফ এক্স মাইনাস ওয়ান, এই দুটো ফাংশান সর্বত্রই সন্তত হয়। তাহলে এর সর্বত্র যেহেতু সন্তত হয়, তাহলে এটা এক্স ইকুয়াল টু 0 এর রুট হচ্ছে এক্স ইকুয়াল টু 1, তাহলে এক্স ইকুয়াল টু 0 এবং 1 এর রুট হয়, তাহলে এদের এক্স ইকুয়াল টু 0 এবং 1-এও এরা সন্তত হবে, যেহেতু এরা সর্বত্র সন্তত। তাহলে এক্স ইকুয়াল টু 0 এবং এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত করতে হচ্ছে অপশান এতে 20। আর যদি এর সর্বত্র সন্তত বলতো তাও কিন্তু সমস্ত রিয়াল নাম্বারে সন্তত বললেও এই অপশানটাও ঠিক হতো। এবার 21 নাম্বার অঙ্কটা কী বলছে দেখো, এফ অফ এক্স একটা ফাংশান বলেছে, এক্স এফ অফ এক্স কত বলেছে, এক্স প্লাস সাইন এক্স, আর এটা 0 কখন, যখন এক্স লেস দেন 0, এক্স গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে বলছে এফ অফ এক্স অন্তর্কলনযোগ্য নয়। তাহলে অন্তর্কলনযোগ্য হলে কি যে করবে, এটা এক্স, এটা ডেরিভেটিভ 1 আর 0 ডেরিভেটিভ তো 0, তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ। এটা কেন করছে, এটা কিন্তু মেথড না, এটা শর্টকাট ট্রিক। অনেকে বলবে কি এটা হঠাৎ করে কী করে চলে এলো, তোমরা ডেরিভেটিভের রুলস অনুযায়ী লিমিট ফিমিট লিখিয়ে দেখবে, এরপর ডেরিভেটিভ 1 আসবে, সরি এর ডেরিভেটিভ আসবে 1 প্লাস কস এক্স, তাহলে 1-এর জন্য আসবে 1, cos 0-এর জন্য 1, তাহলে এর ডেরিভেটিভ আসবে 2, এর ডেরিভেটিভ আসবে 2, আর এর ডেরিভেটিভ 0 ডেরিভেটিভ তো 0 হবে, তাই জন্য লেফট হ্যান্ড ডেরিভেটিভ নট রাইট হ্যান্ড ডেরিভেটিভ, তাই জন্য এটা অন্তর্কলনযোগ্য নয়। তাহলে অন্তর্কলনযোগ্য নয়, বিবৃতি 1টা সত্য। এবার বিবৃতি 2 কি বলছে, এফ ড্যাশ এক্স সন্তত নয়। তাহলে এফ ড্যাশ এক্স কি সন্তত নয়, হ্যাঁ এটাও সত্য। কেন, কারণ কি এফ ড্যাশ এক্স কত পাচ্ছি, এখানে 2 পাচ্ছি, এটা 0 পাচ্ছি, তাহলে এফ ড্যাশ এক্স এখানে তখন ফাংশনটা কেমন হয়ে যাবে, এটা 2 পাচ্ছি কখন, এক্স লেস 0, এটা 0, এক্স গ্রেটার দেন 0, তাহলে এর লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান নয়, ওই জন্য এফ ড্যাশ এক্সটা সন্তত নয়, এখানে সন্তত নয় বলেছে, ওই জন্য বিবৃতি 2টাও সত্য। তাহলে উভয় সত্য কোথায় রয়েছে, অপশান সিতে, তাহলে 21-এর ক্ষেত্রে অপশান সি পাচ্ছি। এবার আমরা 22-এরটা দেখি। দেখো 22 নাম্বারটাও নিজেরা করবে, এই ধরনের অঙ্ক অতটা আসে না, যেগুলো ইম্পর্টেন্ট মোটামুটি করাচ্ছে। আমি 23-এরটা আমি অলরেডি করে দিয়েছি। এটা কি করবে, এটা বোথ একটা 1 প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াই রুট অফ ওয়াই, এটা বোথ সাইড স্কোয়ার করবে, তাহলে এটা কত হবে, এক্স স্কোয়ার 1 প্লাস ওয়াই, এটা কত হবে ওয়াই স্কোয়ার 1 প্লাস এক্স। এখান থেকে একটা এক্স ইকুয়াল টু ওয়াই পাবে, আর একটা এক্স প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু 0 পাবে, তাহলে এখান থেকে ওয়াইয়ের ভ্যালু কত পাবে, মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, তাহলে এটা ডেরিভেটিভ কত হয়ে যাবে, ডিওয়াই বাই ডিএক্স হয়ে যাবে মাইনাস 1 বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার। এটা অলরেডি করিয়েছি আমরা 23-এরটা। 23-এর ক্ষেত্রে অপশন বি পাবে। 22-এরটা না পারলে কমেন্ট বক্সে জানাবে, আমি একটা স্পেশাল ভিডিওতে করে দেবো। আর ইজি পারবে, আর না পারলেও এই ধরনের অঙ্ক করার দরকার নাই, এইরকম টাইপের অঙ্ক আসবে না। এবার আমরা 24 নাম্বারটা যদি বলি, 24 নাম্বারটা ভালো ত্রিকোণমিতির ইউজ আছে। 24 নাম্বারটা ওয়াই ইকুয়াল টু কত বলেছে, ট্যান ইনভার্স অফ 1 প্লাস ট্যান এক্স বাই 1 মাইনাস ট্যান এক্স হলে ডিওয়াই বাই ট্যান ওয়াই না ট্যান এক্স, d2y বাই dx2 ভ্যালু বের করতে হবে। তাহলে এটা কী করে করবো, এটা একটু আমরা ভেঙে নিই। তাহলে 1কে আমরা কি লিখতে পারবো, ট্যান পাই বাই 4 প্লাস ট্যান এক্স বাই 1 মাইনাস, এখানে আমরা লিখতে পারবো ট্যান পাই বাই 4, কারণ কি ট্যান পাই বাই 4 সমান 1, তাহলে এটা কত পাবো, ট্যান এ ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, তাহলে ট্যান ইনভার্স অফ ট্যান কত হয়ে যাবে, এ প্লাস বি পাই বাই 4 প্লাস এক্স, তাহলে এখান থেকে এই ট্যান কাটলে এটা হয়ে যাবে পাই বাই 4 প্লাস এক্স, এটা কত পেলাম, ওয়াই সমান। এবার ডিওয়াই বাই ডিএক্স কত হবে, ডিওয়াই বাই ডিএক্স হয়ে যাবে 1, তাহলে d2y বাই ডিএক্স কত, কারণ পাই বাই 4-এর ডেরিভেটিভ 1 আর এক্সের জন্য পাই বাই 4-এর ডেরিভেটিভ 0 আর এক্সের জন্য 1, তাহলে d2y বাই dx2 কত হয়ে যাবে, d2y বাই dx2 1-এর ডেরিভেটিভ কত, 0, তাহলে 1-এর ডেরিভেটিভ 0 হচ্ছে, তাহলে d2y বাই dx2 চেয়েছিল 0 কত রয়েছে অপশান এতে, তাহলে 24-এর ক্ষেত্রে অপশান এ পেয়ে যাচ্ছি। এবার আমরা 25-এরটা দেখি। দেখো 25 নাম্বার কী বলছে আমাকে, এক্স ইকুয়াল টু এ ইন্টু কস থিটা প্লাস থিটা সাইন থিটা, এটা আছে, আর ওয়াই ইকুয়াল টু এ ইন্টু সাইন থিটা মাইনাস থিটা কস থিটা হলে d2y বাই dx2 বের করতে হবে, মানে এই ডবল অর্ডার ডেরিভেটিভ বের করতে হবে। তাহলে প্রথমে আমরা থিটার রেসপেক্টে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করি, তাহলে এটা কত হবে, এই স্থির রেখে কস থিটা ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, থিটা স্থির রেখে সাইন থিটা ডেরিভেটিভ কস থিটা, আর থিটা ডেরিভেটিভ 1, তাহলে এটা হয়ে যাবে সাইন থিটা। অনুরূপভাবে ওয়াই ইকুয়াল টু এ কনস্ট্যান্ট সাইন থিটা ডেরিভেটিভ কস থিটা, আর কস থিটা ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস মাইনাস প্লাস থিটা সাইন থিটা হয়ে যাবে, আর থিটা এটা ডেরিভেটিভ হয়ে থিটা ডেরিভেটিভ 1, তাহলে এটা হয়ে যাবে মাইনাস কস থিটা, তাহলে মাইনাস কস প্লাস কস কাটলো, সাইন কাটলো, তাহলে এখান থেকে পড়ে থাকলো এ থিটা কস থিটা, এটা কত পেলাম, ডিএক্স ডি থিটা, আর এখান থেকে ডিওয়াই বাই ডি থিটা কত পাচ্ছি আমরা, এ থিটা সাইন থিটা, যেহেতু কস কস কেটে গেছে। এবার আমরা কী বের করবো, প্রথমে ডিওয়াই বাই ডিএক্স বের করবো, তাহলে এটা কত হয়ে যাবে, চেন রুলের সাহায্যে ডিওয়াই বাই ডি থিটা ইন্টু ডি থিটা বাই ডিএক্স, তাহলে ডিওয়াই বাই ডি থিটা কত, এ থিটা সাইন থিটা, আর ডি থিটা ডিএক্স মানে এটা উল্টে যাবে, তাহলে এটা নিচে চলে আসবে, এ থিটা কস থিটা হয়ে যাবে, তাহলে থিটা থিটা কাটলো, এ কাটলো, সাইন থিটা বাই কস থিটা, এটা সমান আমরা পেয়ে গেলাম ট্যান থিটা। এবার এর ডবল অর্ডার ডেরিভেটিভ, তাহলে d2y বাই dx2, তাহলে এটা কত হয়ে যাবে, d dx অফ ট্যান থিটা,
তাহলে যেহেতু এটা থিটা রেসপেক্টে করবো, তাহলে এখান থেকে ডি থিটা করবো, তাহলে এটা কত হয়ে যাবে ট্যান থিটা, আর এখান থেকে একটা থাকবে ডি থিটা বাই ডিএক্স। তাহলে ডি থিটা বাই ডিএক্স, তাহলে এটা নিচে চলে আসবে, ট্যান থিটার ডেরিভেটিভ কত সেক স্কোয়ার থিটা, আর নিচে এটা চলে আসবে এ থিটা কস থিটা। তাহলে কস থিটা উপরে গেলে এক সেক হয়ে যাবে, আর সেক স্কোয়ার অলরেডি ছিল, তাহলে এটা হয়ে যাবে সেক কিউব থিটা বাই এ থিটা। তাহলে সেক কিউব থিটা বাই এ থিটা কত রয়েছে অপশান এতে, তাহলে 25-এর ক্ষেত্রে অপশান এ পেলাম। তাহলে আজকে এই পর্যন্ত থাক, বাকি 26 থেকে বাকি দিন পরে করার চেষ্টা করব। এরপরেতে দেখা যাক খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।